প্রিয় নবীজি ইন্তেকালের আগে জুব্বার মালিক বানাইলেন কাকে? জোরে কোন কাকে? ওয়াসকরণীকে। কিন্তু ওয়াসকরণীর চাইতে তো বড় বড় আল্লাহওয়ালা ছিল। এই যে আবু বকর ছিল, উসমান ছিল, আলী ছিল, ওমর ছিল। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ডাক দিয়া বলেন, আলী রে, ও উমর, আয় 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 আমার কাছে আয়, তোদের কাছে আমি একটা আমানত রেখে দিতে চাই। কি আমানত? আল্লাহর পয়গম্বর জুব্বা মুবারক কানা খুলে ফেলল। ডাক দেবে, এই উমর, আলী, এই জুব্বা কানা তোমরা দুইজনকে আমি দান করলাম। এই দানটা সেই দান নয়, শুধু তোমরা একটু দায়িত্ব পালন করবা। আমি রাসূল ইন্তেকালের পরে উমর এবং আলী তোমরা দুইজনে এই জুব্বা কানা লইয়া কুরুন্দাসের মধ্যে চলে যাইবা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। করুন দেশের মধ্যে যাইবারে, ওই করুন দেশের মধ্যে আমার একটা পাগল আছে যার নাম ওয়াইস। যেরকম নাম কি? ওয়াইস। তার নাম হইল ওয়াইস, আর করুন দেশে তার বাড়ি, নাম হইল ওয়াইস আল করনি। এই পাগলারে জুব্বা কানা দিবা, এই কথা বলে আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেল। এবার আবু বকর মুখটা বেজার করে ফেললেন, উসমান জিন্নুরাইন মুখটা বেজার করে ফেললেন, হযরতে আলী, উমর মুখটা বেজার করে ফেললেন। আল্লাহর নবী কি সিদ্ধান্ত নিল রে? যেই লোকটারে চিনি না, যেই লোকটারে জানি না, যেই লোকটারে জীবনে সাক্ষাৎ করে নাই, ওয়াইস করুনি পাগলা, ওই করুন দেশের তার বাড়ি, তার নবী জুব্বা মুবারক দিল। এই জায়গার মধ্যে সবচাইতে বিশিষ্ট সাহাবী যার নাম আবু বকর, ইচ্ছা করলে তো আবু বকররেও দিতে পারতো। কথা কোন না করে? আবু বকর ইচ্ছা করলে আবু বকরে দিতে পারতো, কারণ হইল আবু বকরের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আবু বকরের মেয়েকে নবী বিয়ে করেছিল। উমরকে দিতে পারতো, যেই উমর নবীর প্রেমে নিজের বাবার কল্লাটা কেটে দিল। আলীকে দিতে পারতো, হযরতে আলী নবীজির মেয়ে ফাতেমা তো জোহরার জামাই। ইচ্ছা করলে উসমানকে দিতে পারতো, যেই নবীর দুই মেয়েকে উসমান জিন্নুরাইন বিয়ে করেছিল। কাউকে দেয় নাই, কাউকে দেয় নাই, নবী জুব্বা দিল ওয়াইস আল করনি রে। এখন কেউর সাথে কেউ কথা নাই, সবার মুখ বেজার, যার যার বাড়িতে চলে গেল। মারহাবা কইতেন না? আর জোরে কোন মারহাবা। সবার মুখ বেজার। হযরতে আলী মুখটা কালো করে এবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আচ্ছা বলেন, যদি জামার মন খারাপ থাকে তাহলে নবীনগরের বাবারা স্ত্রী বুঝবে কি বুঝবে না? আমার ভাইয়েরা একটু মনোযোগ লাগাও রে। এখন স্বামীর মন খারাপ, স্ত্রী বুঝতে পারে কি পারে না? পারে। আলী ডাক দিয়া বলেন, একটা গ্লাস পানি খাওয়াও। ফাতেমা, একটা গ্লাস পানি খাওয়াও। এবার গ্লাসের মধ্যে লইয়া, পাতিলের মধ্যে পানি লইয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আলীর সামনে হাজির হইয়া গেল। এবার ফাতেমা তার চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, স্বামীরে মুখটা কালো কেন, মুখটা বেজার কেন? সুবহানাল্লাহ কর না। মুখটা কালো কেন, মুখটা বেজার কেন? আলী ডাক দিয়া কয়, পানি খাই। আমি কইতাম না, কন্যা কোন লাগবো, নাইলে পানি দিতাম না। আমার কথার জবাব দেউরি আলী, মুখটা বেজার কেন? এবার আলী ডাক দিয়া কই, সারা জীবন যেই নবীর প্রেমে পড়লাম, সারা জীবন নবীর প্রেমে নামাজ পড়লাম, নবীর প্রেমে গান গাইলাম রে ফাতেমা, আজকে নবী বুঝি জুব্বা মুবারক আরেক বেটারে দেয়। কি বলো? কহা নবী সিদ্ধান্ত নিছে, আজকে আমার কাছে দিছে। আর আলী আমি আলীর কাছে দিছে, আর উমরের কাছে দিছে দায়িত্ব। দুইজন লয়া নাকি ওয়াইস করনি দিতাম। আমার না দেও, উমর দিত।
উমর না দোক, উসমান রে দিত, উসমান রে না দোক, আবু বকর রে দিত, যারে জীবন দেখছি না শুনি নাই দেখি নাই তারে দিছে। ওইটার লাগি কি মন বেজার? কহ মনটা বেজার। ওই ফাতেমা ডাক দিয়া বলেন, তাহলে আমি যদি জুব্বা মুবারক তোমারে দিয়া দেই তুমি খুশি নি? কইটা পাইলে তো আরো আলহামদুলিল্লাহ। এই তো সুবহানাল্লাহ কোন ওয়াজ দে করতাম না যাইতাম গা, জোরে কইনা। সারা জীবন শুনলে ওয়াইজ করনি পাইছে জব্বা। ফাতেমা ডাক দিয়া কয় আলী রে, আমি জবান দিলাম, আমি ওয়াদা করলাম, আমি তোমার জুব্বা মুবারক দিব রে। আমি দায়িত্ব নিলাম, শর্ত মানতে হবে একটা। জোরে কোন কয়টা? একটা শর্ত যদি তুমি মানতে পারো রে আলী, জুব্বা মুবারক তোমার আমি যেমনে পারি নবীরে বুঝামো, আমি যেমনে পারি কৌশল কাটামো, জুব্বা আমি তোমারই দিয়া দিমো। আমার জামাইরে বেজার রাইকা কাউরে জুব্বা দিতাম না। আমার শর্ত হইল যদি তুমি এইটা পালন করতে পারো জুব্বা হবে তোমার। আলী ডাক দিয়া বলেন, এতদিন তো আশাই ছিল না, এখন তো একটা আশা হইছে। কথা কয় না, এতদিন তো একবার আশা ছিল না। এখন ফাতেমার কথা শুন না, শর্ত কঠিন হোক আর সোজা হোক, শর্ত যদি মানতে পারি তাহলে তো ফাইলামু। তোমার যেই কোনো শর্তে আমি রাজি। ফাতেমা ডাক দিয়া কই, না না, যেই কোনো শর্ত না, একটা শর্ত। আগামীকাল সকালে রে আলে আমাদের ঘরের সামনে মরুভূমিতে একটা জমিন আছে রে, ওই জমিনের মধ্যে কিছু চড়ুই পাখি বসে। কি পাখি? চড়ুই পাখি বসে রে আলী। আমার শর্ত হইল এই হাজার হাজার চড়ুই পাখি বসে আদার খাই সকালে। দেখবেন নবীনগরে ওই বিলের মধ্যে, খালের মধ্যে, জমিনের মধ্যে সকালে বগলা বসে কিনা, বিভিন্ন পাখিগুলো বসে কিনা, আদার কায় আদার কায়। আলী ডাক দিয়া বলেন, কয়টা ধরতে হবে? কয় একটা, অনলি ওয়ান। একটা চড়ুই পাখি যদি তুমি আমি ফাতেমারে দইরাই না দিতে পারো রে আলী, আমি জবাব দিলাম, ওয়াদা দিলাম, আমি জবান দিলাম, জুব্বা ওয়াইস করনিরে দিতাম না, এই জুব্বা তুমি আলীরে দিয়া দিমো। আল্লাহু আকবার। নতুন রঙের আলোচনা। নবীনগরে ওয়াজ হইছে কিনা আমি জানি না, জীবনে শুনলেন পাগলা পাইছে, এখন শুনেন আলী পাইছে। কথা কন না কেন? আলী রে আলী রে আলী রে, চড়ুই পাখি একটা। কয়টা? সবাই বলেন একটা। আলী মুসকে আসি কয়, এটা কোন শর্ত হইল? এটা কোন শর্ত হইল? আমি আলী আসাদুল্লাহি বিল গালিব, আমি হায়দারে কাররার, আমি যেই জমিনের উপর দাঁড়াই জমিন আমার বয়ে তরতর করে কাঁপে। আর একটা চড়ুই পাখি, আমি যদি এটার পইরেও যাই গিয়া, এরপর এটা ডরে আমার ফিটের তুলে পড়ে থাকবো। শরীয়ত তরিকত হাকিকত মারফত, কোন পথে হব মুর্শিদি রওয়ানা রওয়ানা, রাস্তা দেখাও প্রিয় মাওলানা মাওলানা, রাস্তা দেখাও আমার মাওলানা। আলী ডাক দিয়া কয়, অসুবিধা নাই। সকাল হইল, বেলালে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান আযান দেয়। আলী ডাক দিয়া কই, আজকে আর জামাত পড়তাম না, জামাত পড়লে যদি লেট হয়ে জায়গা তাহলে ফাঁকি পাইতাম না। সুবহানাল্লাহ কয় না? আজকে আমি জামাত পড়তাম না, জামাত যদি ধরতে যাই ফাঁকি পাইতাম না। ঘরের ভিতরে নামাজ পড়া, এবার দরজাটা আস্তে আস্তে কুইলা যখন আকাশটা একটু ফর্সা হইল, কিছু অন্ধকার কিছু ফর্সা, এই রকম টাইমের মধ্যে জমিনের পাড়ের মধ্যে দাঁড়াইয়া এবার আলী তাকায়া দেখে চড়ুই পাখি একটা দুইটা না, হাজার হাজার চড়ুই পাখি আদার কায়ে মাথা নিচে দিয়া। সুবহানাল্লাহ।
মাথা নিচে দিয়ার নবীনগরের বাবা ওই সরুই ফাঁকি ফানিকা সরুই ফাঁকি আদার খায়। এবার আলী তো সুন্দর কইরা মুস্কি মুস্কি হাসে, আইরে ফাতেমা কেমন বেকুব, কইছে একটা এত বড় টাল দেখলাম, যদি আমি লাভ মাইরা ফইরাও যাইগা দুই সাইডটা আমার ফিটের তলে থাকবো। কথা কই না কেরে না, ই সুযোগ আর পাইতাম না। আচ্ছা মানে আপনারা কোন চান সান চোরা জেডি মানে সরুই ফাঁকি খান বাড়ি না পাতলা, কথা কই না কেরে। ওই মসজিদ আছে যে আপনাদের সামনে মসজিদ, দেখবেন মাঝে মধ্যে সরুই ফাঁকি কোনার মধ্যে বাসা বাঁধে, ধরতে যায় সব দর গোল লাগাইলা এরপরে ফাঁক দিয়ে চুরুত করে দূর মারে। হাসিনি আছে আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা রে, সরুই ফাঁকির কান বড় পাতলা। এবার আলী প্রস্তুতি নিচ্ছে সুন্দর করে, ফাঁকি ধরবে, ফাঁকির উপরে জাপ মারবে, ফাঁকির উপরে জাপ মারবো আলী। এবার এবার সরুই ফাঁকি নিচে আধার কায়, একটা সরুই ফাঁকি আরেকটারে ডাক দিয়া তাদের বাসায় কয় আলীর বাপ তো বেশি বালা না রে। সুবহানাল্লাহ, আলীর বাপ তো বেশি বালা না। কিতা করতাম ক আমি যখন ওরা মারমু সব একসাথে মারিস। সুবহানাল্লাহ, আমি যদি ওরা মারি রে সবাই একসাথে ওরা মারিস। কখন যখন সময় বাপ বালা না বেশি। এই নবীনগরের বাবা আলী প্রস্তুত নিয়া সুন্দর করে চোখটা বন্ধ করে হাজার হাজার পাখির টাল দেইকা জুরে একটা লাফ মাইরা ফাঁকির মাঝখানে ফইরা গেছে ধরার জন্য। আর সরুই পাখি একটার একটারে কই তোরা কই উড়াল মার। সুবহানাল্লাহ, একসাথে হাজার হাজার পাখি। এইটা হইল হাকিকতের আলোচনা, ওয়াইসাল করণীর হাকিকতের আলোচনা। এইখানে কিন্তু এই আলোচনার ভিতরে ফাঁক ফানজাতনের শানও বাইরিব। মারহাবা কোন ডাক দিয়া বলেন উড়াল মার। একসাথে পাখিগুলো উড়াল মাইরা আসমানে ওরা মারলো। আলী আবার উইটা ফিট ছায়া দেখে ফিডের তলে কিছুই নাই, মাটি আছে, মাটি ভালো লাগে রইছে। ওই আলী ডাক দিয়ে কই কি কপাল রে, পাখি তো একটাও নাই, মানে জুব্বাও নাই, ফাঁকি একটাও নাই আর জুব্বা নাই। আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না। আচ্ছা বলেন, মিছিলের মধ্যে হাজার হাজার মানুষ যখন মিছিল করে, যদি একটার জুতা যদি সুইটা জায়গা, এই জুতা কি আর পাওয়া সম্ভব? হ্যাঁ, ই জুতা পাওয়া সম্ভব না, লন্ডন হয়ে জায়গা কত উষ্টা টেলা দেখা। আর যদি একটা মানুষ কোন রকম নিচে পড়ে থাকে ময়ূর জায়গা, ঠিক না? এবার ফাঁকি একসাথে উড়াল মারছে, একটার সাথে আরেকটা বাড়ি লাগিয়া, একটার সাথে আরেকটা বাড়ি লাইগারে নবীনগরের বাবা একটা আহত হয়ে গেছে গা, মানে ফাউল্যান্ড হয়ে গেছে গা। একবারে আকাশ থেকে সুন্দর করে আর উঠতে পারলেন না, আলীর সামনে ফইরা গেছে। যেখানে বাঘের বই, যেখানে বাঘের বই, ওই সরুই ফকিরে আলীর সামনে ফইরা দৌড় দিতে পারে না, ল্যাংড়ায়। আলী কই ফাতেমা তো কইছে না বালা নিতাম না ল্যাংড়া নিতাম, কইছে একটা ফাঁকি নিতাম। এই যে আমার সুযোগ যায়, এই যে আমার সুযোগ যায়, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না রে। এবার ওই আলী ল্যাংড়া ফাঁকিরে ধরার জন্য এবার লাফ মারলেন। ওই ফাঁকি নিজের জান বাঁচাইবার লাগি 10 হাত দূরে গেছে, 10 হাত দূরে ফাল মাইরা গেছে। ধরতে যাই ফাল মারে, ধরতে যাই ফাল মারে। এবার আলী ডাক দিয়া কই আর গেছত না। রাগ উঠে গেছে গা। দেখবেন বাপে যদি ছেলেরে ডাকে বাবা তাড়াতাড়ি বাবা ফুট দিলে ভাত খাইলা, ছোট ফোলা না খাইতাম না, খাইলা খাইতাম না, খাইলা খাইতাম না। বাপের কিন্তু ধৈর্য কম। হাতকা দেখবেন 2-3টা বয় দিছে, খাইতে না তুই আমার ঘর হয়েছ না তোর ঘর আমি হয়েছি। কথা কই না গেরা আলী ডাক দিয়ে কয়
25 গ্রামের একটা চাঞ্চুরা শৈল্য 25 গ্রাম হইতো না মাংস। তুই আমি আলীর মতো একটা লোকের নাকে তেল দিয়া গোরাস আর যাইতে না। তার সৌরভ খাইরারে খারবার ফায়দার কাররার এইভাবে জালালিয়ত চলে আসলে জালালিয়তের হালতে যখন ফাকির সামনে গিয়া তাফা মারছে ফাকি হই যাইতাম না। মারহাবা গো। ফাকি বই বয়া গেছে আর উড়াল মারতে সাহস পায় নাই। ফাকির ফাওয়ারের মধ্যে দৌড়ে লাইছে আর কি যাইতারবো। ফাকির ভাও দইরা লাইছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। নবীনগরের বাবা ওই সরুই ফাঁকের ভিতরে আমার আল্লাহ এত ক্ষমতা দান করলেন ওই ল্যাংরা ফাঁকি আলীরে জমিন থেকে আসমানের মধ্যে উড়াল মাইরা লইয়া যায়। আল্লাহু আকবার বলে। ল্যাংরা ফাঁকির পায়ে ধরছে আলী আর ওই আলী রে ল্যাংরা ফাঁকি লইয়া আসমানে উড়া মারে। সুবহানাল্লাহ। আলী কই যাস। ফাঁকি তো আর কথা উনে না যাইতাছে। প্রথম আসমান ফাড়ি দিলেন হাকিকত, প্রথম আসমান ফাড়ি দিলেন, দ্বিতীয় আসমান ফাড়ি দিলেন, তৃতীয় আসমান ফাড়ি দিলেন। ল্যাংরা ফাঁড়ির মধ্যে দইরা রাখছে আলী কখন যদি ফরিতে লেগা যামুগা। চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিল আলীরে লইয়া। সপ্তম আসমানের উপরে নিয়ে যারা মাইরা ফালাইয়া দিছে। যারা মাইরা ফালাইছে আলী গিয়া পড়ছে। এবার আলী খুব ক্লান্ত হয়ে গেল। ডাক দিয়া কয় কেউ আসুনি রে একটু পানি খাওয়াও। এবার গাইবি ভাবে আওয়াজ আসলো আলী রে তোমারে পানি খাওয়ার লাগিয়ে তো দূর আনি নাই, তাড়াতাড়ি উঠো সময় কম। ঘর আছে একটা সামনে, ওই ঘরের দরজাটা তালা খুলো। আর একটু জোরে কোন। আরে দিল যদি তোর হবে কাটি বুঝবি নদীর উজান বাটি কোথায় কি রত। আরে ওই নদের ওই গভীরে তারে পাবি কোদে মহাজন, পাবি কোদে মহাজন পীরের দিল দরিয়া ডুবে দেখ পরে পাগল মন। মারহাবা বলে। পানি খাবার লাগি আলী তোমার আনি না গাই তুমি উঠো। আলী উঠলেন। আলী উঠার পর আলী ডাক দিয়া কই যামু। গাইবি ভাবে আওয়াজ আসলো আলী সামনে যাও একটা ঘর আছে রে, ওই ঘরটা তালা দেওয়া আছে, তালাটা খুলো। সুবহানাল্লাহ। তালা গিয়া দেখা যায়। আলী কই তালা খুলবো কেমনে, চাবি তো নাই। আরে মুশকিল কুশার নাম লো করিয়া যতন ভবে আর নাই রে দন। ডাক দিয়া বলেন আলী তোমার হাতের ছোঁয়া লাগলে রে তালা খুলে যাবে। ছোঁয়া লাগলো লম্বা ঘটনা, তালা খুলে গেল। আলী এবার তুমি ডুববার আগে উপরে তাকাও। উপরে তাকাইলেন দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। এবার ডাকে দিয়ে বলেন ও আলী রে এখানে তুমি কি দেখতে পাও। ডাক দিয়া কয় যেই নবীরে দুনিয়াতে মসজিদে নববীতে দেখে আসলাম ওই নবীজির নাম দেখতে পাইলাম, আল্লাহ পাকের নাম দেখতে পাইলাম। আলী রে এবার ভিতরে ঢুকো ঘরের ভিতরে। এই মঞ্জিল ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আলী একবার ডান দিকে তাকাও। ডান দিকে তাকাইলেন। আলী রে তুমি কি দেখতে পাও। আলী তাকাইয়া দেখে হযরতে খাতুনে জান্নাত ফাতেমার নাম দেখা যায়।
আলী তুমি বাম দিকে তাকাও, বাম দিকে তাকাইলে কি দেখতে পাও রে আলী? এবার দেখতে পাইলেন আলী, তার নাম দেখতে পায়, আলী নাম দেখা যায়। আলী রে এবার সামনে তাকাও, সামনে তাকাইলেন কি দেখতে পাও? এইখানে দেখতে পাইলাম হযরতে ইমাম হাসান এবং হুসাইন দুই ভাইয়ের নাম। ববে আর নাই রে দওয়ান, ববে আর নাই রে দওয়ান, মুশকিল কুশার নাম লোও করিয়া যতন, ববে আর নাই রে দন। জবান খুলে বলেন মারহাবা। আলী এবার বের হও। আলী বের হয়ে গেল রে, আলী বের হয়ে গেল, কোন জবাব নাই। আবার দরজা তালা হয়ে গেল। আলী তুমি আবার চলে যাও, তোমার দেশে তুমি চলে যাও। আলী কই যাইতাম কেমনে? রাস্তা তো চিনি না। আরে রাস্তা তো চিনি না, এখন আমি যাইতাম কেমনে? এবার চড়ুই পাখি ডাক দিয়া কয়, যেমনে আইছো আবার এমনে যদি দরতা হইলে নিতেম পারি। আবার তোমার ফাও ধরতাম, কোন নাইলে তুমি যাও, আমার কোন সমস্যা নাই। সুবহানাল্লাহ। সানসু হাতি যখন খাদো পরে সানসুরাও সুযোগ লয়, ঠিক না বেটি বলেন? হাইরে আলী ডাক দিয়া কই, বিপদে পড়ছি, মজা লইতাছ নে ধরলাম। ফাঁকি আবার ওরাইয়া আবার মদিনায় আনলো রে। মদিনায় আইনা আবার ওই জমিনের মধ্যে ফালাইলো, সেই জমিন থেকে উড়াল মারছিল। আলী যাও, চলে যাও, আমিও চলে যাই। পাখি চলে গেল রে। আলী এবারে ক্লান্ত হয়ে গেল, অনেক লম্বা সফর করে আসছে, হাকিকত অনেক লম্বা সফর করে আসছে রে। এবার আলী ঘরের ভিতরে যাইয়া ওই ফাতেমারে ডাক দেয়, ফাতেমা আমার একটা গ্লাস পানি খাওয়াও রে, আমার জান বাইরে যা। সুবহানাল্লাহ। আমার পানি খাওয়াও। ওই ফাতিমা পানির গ্লাসটা লইয়া আলীর হাতে দিলেন, পানি খাইব। এবার যখন মুখের মধ্যে পানির গ্লাসটা নিল রে, এবার আলীর সামনে তাকাইয়া দেখে হযরতে ফাতিমার দুই পায়ের মধ্যে আঙ্গুলের ছাপ দেখা যায়। আলী ডাকে দিয়ে বলেন, ফাতিমা ও ফাতিমা রে, আমি পানি খাইমু, পরে জবাব দাও। আমি ঘর থেকে বের হওয়ার আগে আমার ঘরে অন্য কোন পুরুষ আইছেন নে? না না না, তা হইলে পুরুষ মানুষের হাতের ছাপ তোমার পায়ের মধ্যে কেন? ওই ফাতেমা ডাক দিয়া বলেন, আলী শামসুরার সাথে পারো না, আমার সাথে বেটাগিরি। সুবহানাল্লাহ কন্যা। আরে শামসুরার সাথে পারো না, আমার সাথে করো বেটাগিরি। করলো, পানি খাইতাম না, পানি খাইতাম না রে। আমি কেমনে বললাম না শামসুরার সাথে গরব হইয়া তুমি কেমনে দেখছো? ফাতিমা মুস্কি হাইসা ডাক দিয়া বলেন, আলী আমারে তুমি এত নরমাল দুনিয়ার মহিলা ভাবছো নি রে আলী? আমি তো নবীর মেয়ে, খাতুন জান্নাত, আমি তো পৃথিবীর সমস্ত মহিলার জান্নাতের সর্দারিনী। আমারে তুমি নরমাল মহিলা মনে করছো? না না না, আমারে বাবা ওয়াইস করনি রে, জুব্বা মুবারক দিছে, তুমি এতে বেজার হইয়া গেলা। আমি প্রমাণ কইরা দিলাম, তোমারে সাত আসমানের উপরে লইয়া তোমার সম্মান কোন জায়গায়, আমার সম্মান কোন জায়গায়, হাসান হুসাইনের সম্মান কোন জায়গায়, নবীর সম্মান কোন জায়গায়? আইরে আলী, এইটা তো পাখি ছিল না, এইটা ছিলাম আমি স্বয়ং ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো চড়ুই পাখি না রে, এটা তো আমি ফাতেমা ছিলাম। এখন কো জুব্বা তোমার লাগবো নি? কার চাইতাম না জীবনে, আর চাইতাম নয়, আর জুব্বা চাইতাম নাই। নবী যেইভাবে খুশি এইভাবেই দোক, আমার কোনো অভিযোগই নাই।
আর সপ্তম আসমানের উপরে আলীরে লইয়া বুঝাইয়া দিল নবীর সম্মান কেমন, কিন্তু যে যেইটা পাও না সে সেইটা পেতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা, নবীজি ইন্তেকাল হয়ে গেল, ওই জুব্বা কানা লইয়া এবার আলী এবং উমর দুইজনে জুব্বা কানা লইয়া এবার কুরুন দেশের মধ্যে গেলেন। মারহাবা বলেন। আরে কুরুন দেশের মধ্যে যখন গেলেন, যাইয়া দেখে ছেলেরা ওই দেশের মধ্যে পাহাড়ের গুহার মাঝখানে খেলাধুলা করে, হই হুল্লাস করে, এবং আলী উমর কয়েকটা ছেলের ডাকি দিলেন, কয়েকটা রাকালরে ডাকি দিলেন, একটু সামনে আই। সামনে আসলেন, ডাক দিয়া বলেন, তোমরা কি ওয়াইস আল কুরুন নামে কোন লোকের সন্ধান জানোনি? কোন জায়গার মধ্যে ওই লোকটা থাকে? সুবহানাল্লাহ বলেন। রাকাল গুলো ডাকে দিয়া বলেন, আরবের মানুষ, ও আলী উমর রে, আমরা তো ওই লোকরে চিনি না, আমরা তো ওই লোকের নাম জানি না, কিন্তু একটা লোক আছে রে, ওই যে এই পাহাড়ের উপরে একটা বটগাছ আছে রে, ওই বটগাছের নিচের মধ্যে পইরা পইরা একটা লোক রাত যখন গভীর হয়, রাত যখন গভীর হয়ে যায়, এই গাছের তলের মধ্যে বৈশা একটা চুলগুলো এলোমেলো বড় বড় চুল, সুন্দর একটা লোক রাতের গভীরে সাজদার মধ্যে পইরা কান্দে, আর তার জবান দিয়া বের হয় আল্লাহ 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 লাউ আল্লাহু গাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু খালিক আল্লাহু মালিক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু রহমান আল্লাহু রহিম আল্লাহু সাতার আল্লাহু সাবরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। ওই লোককে আমরা চিনি না, কিন্তু একটা লোক আছে রাত্রে এইভাবে আল্লাহ আল্লাহ ডাকে, সেজদার মধ্যে পইরা কান্দারে। আলী ডাক দিয়া কয়, আর বুঝতে বাকি নাই, ই ফাগলুই মনো। সুবহানাল্লাহ। দৌড়ায়া যাই, দৌড়ায়া যাই, কাছের মধ্যে যাইয়া গিয়া দেখা রে ওয়াইস আল করনি, ওই পাগলা সেজদা দিয়া পইরা রইছে। আলী দাঁড়ায়া রইলেন, উমর দাঁড়ায়া রইলেন। এবার সেজদা যখন শেষ হয়ে গেল, সালাম দিলেন, সালাম বিনিময় করলেন। এবার ওয়াইস আল করনি ডাক দিয়া কই, আলী ও উমর রে, রাস্তা চিনতে কোনো অসুবিধা হইছে না তো? সুবহানাল্লাহ। কোন কথা নাই, বার্তা নাই, জীবনে যার সাথে সাক্ষাৎ নাই। আলীও জীবনে পাগলার চিনে না, পাগলাও জীবনে তার সাথে দেখা নাই। নামাজ শেষ কইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বেশি না, 10 মিনিট। ডাক দিয়া বলেন, তুমি আমারে চিনলা কেমনে? আলী ডাক দিয়া বলেন, আমারে চিনলা কেমনে? ওয়াইস আল করনি ডাক দিয়া বলেন, ও আলী, তুমি নবীর সাহাবী হতে পারো রে,
তুমি নবীর সাহাবী হতে পারো, তুমি কিভাবে আসছো? নবীজি আমারে জুব্বা দিব, তোমার মনে কি চলছিল আমি সব কইয়া দিমু। আর জোরে কন। আলী ডাক দিয়া বলেন, আর বলা লাগতো না, একটা প্রশ্ন আছে আমার, এই প্রশ্নের জবাবটা দিলেই আমরা চইলা যামু। কি? এই পাগলা, ও পাগলা রে, তুমি কি এমন আমল করছো, তুমি কি এমন আমল করছো যেই আমলে সন্তুষ্ট হইয়া আল্লাহর নবীজি তোমারে জুব্বা মুবারক দিছে রে? এটা আমার একটু জানাইয়া দেও, আমার একটু জানাও। ওয়াইস আল করুনি ডাক দিয়ে বলেন যে আমার কোনো আমল নাই, তবে আমার উপর আমার মায়ের দোয়া আছে। মার সেবা করতে যাই আর নবীর দিদার পাইছি না, নবীর দিদার সরাসরি পাই নাই, না হইলে আমিও সাহাবী হতাম। নবীর যারা সরাসরি দেখছে তারা কি? তারা কি সাহাবী। যারা সাহাবীকে দেখেছেন তারা হইল তাবি। তারা কি? তাবি। আলী, আমার মার সেবা এমন ভাবে নিয়োজিত ছিলাম রে, আমি পাগলা মার হুকুম ছাড়া একটা কদম কোন জায়গায় বেস্তি দেয় নাই। আইরে ইচ্ছা করলে নবীকে আমি দেখতে পাইতাম, মদিনায় গেলে তো নবীর সাথে সাক্ষাৎ হইতো রে। আমি মার সেবা এমন ভাবে নিয়োজিত ছিলাম, এই নবীর প্রেমে, ওই নবীর প্রেমে অন্তরে ধারণ কইরা রে মার সেবা এমন ভাবে করলাম, আমার মা প্রতিদিন নামাজ পড়া দোয়া করতো, আমি শুনেছিলাম, আল্লাহ তোমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জুব্বা মুবারক কানা আমার পাগলার জন্য কবুল করো। আমি দোয়া করছিলাম, আমার মা আমার জন্য এটা দোয়া করছে। আর বিশেষ কোনো আমল নাই। নবীজির যুদ্ধের দমদান মুবারক শহীদ হয়ে যাওয়ার ঘটনা আমি শুনেছিলাম। কে যেন আমাকে বলেছিলেন যে নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছেন। আমি তাকে প্রশ্ন করলাম, নবীজির কোন দাঁত মুবারক কানা শহীদ হয়েছিল? আমাকে সেই বলে, সেইটা আমি বলতে পারবো না। আমি পাগলা, যেই দাঁতগুলো যে আপনার কাঁচা দাঁতগুলো যদি আপনি টেনে টেনে কোলেন, বেড়ে বেড়ে যদি ভেঙে ফেলেন, এটা কবিরা গুনাহ হয়। আমার রসুলের প্রেমে আমি একটা নয় দুইটা নয়, আমার সমস্ত দাঁতগুলো ভেঙে জমিনের সাথে মিশে দিলাম। আমার মুখ বড় রক্তগুলো জমিনে পড়লো, নবীর প্রেমে আমার সমস্ত দাঁতগুলো ভেঙে দিয়েছি। একটা দুইটা নয়, সমস্ত দাঁতগুলো ভেঙে দিয়েছি। যেই লোকটা নবীর প্রেমে কবিরা গুনাহকে বরদাস্ত করে, নবীর প্রেমে মরতে রাজি হয়, ওই লোকটাই তো আসল প্রেমিক হবে। জোরে বলেন ঠিক না বেঠে? দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ, যেরকম দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ, কিন্তু নবীর প্রেমে দাঁত ভাঙছি এটা কবিরা গুনাহ আমার হইছে না। এই কবিরা গুনাহটা আল্লাহ সওয়াব কইরা আল্লাহ এমন ভাবে কবুল করছে, নবীর জুব্বা পাইয়া লাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমার হাইরে চিন্তা করে দেখো রে মন কে আছে তোর আপনা বলো চিন্তা সবাই ওরে মন কে আছে তোর আপনা হাইরে বিপদের গান দারি নবীজি শুয়া আসেন মদিনায় আল্লাহ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে একসাথে কণ্ঠ মিলাইয়া জবান খুলে পড়েন না আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে হতে চাই কি চাই না আমরা ওলিদের সাথে থাকতে চাই কি চাই না আমার ভাইয়ারা বাবারা যেই কারণে নবীর প্রেম আমাদের অন্তরে রাখার দরকার নবীরে আমরা দেখি না গাই পাগলাও দেখে নাই ওই পাগলা নবীরে না দেখা নবীর প্রেমে জুব্বা মুবারক পেয়ে যায় আমরা নবী নগরের মানুষ নবী দেখি নাই নবীরে ভালোবাসি আমরা নবীরে দেখি নাই নবীরে মহব্বত করি সকলে জবান খুলে বলেন আমাদের জুব্বার প্রয়োজন না গাই মরার আগে আমাদের বাঙ্গা করে নবীর দিদার চাই কি চাই না কারা কারা চায় দুইটা হাত তুলে দেখাইয়া দেন নারে